মুহূর্তে যাদের পরামর্শ নিয়েছি তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব যুব সমাজের এককালীন আইকন সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, মঞ্চবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, থানা পৌরসভার নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত ভাই বোনের আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের প্রারম্ভে মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ যেন আজকে আমাদের যে মহান নেতা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান, যে ব্যক্তিটি এই যে আমাদের নেত্রীর নামের আগে দেওয়া হয় দেশ নেত্রী, এই দেশ নেত্রী উপাধি যিনি দিয়েছিলেন চট্টগ্রাম থেকে প্রথম, সেই বীর মুক্তিযোদ্ধা আমাদের সর্বজন শ্রদ্ধেয় নেতা আব্দুল্লাহ নোমান ভাই আমাদের মধ্যে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন। আজকে দাদার সাথে কথা বলছিলাম, আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলনের সময় তখন প্রাইভেট কারো ছিল না, নেতাদেরও ছিল না, কর্মীদেরও ছিল না। চিটাং মেল ছিল, রাত্রে 10টায় চড়তাম, ঢাকা থেকে পরের দিন সকাল 8টা 9টায় গিয়ে থামতো। আমরা প্ল্যাটফর্মে নেমে এত বড় নেতা এই নোমান ভাইকে দেখেছি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে আমাদের কোনে রিসিভ করেছেন, তারপরে নিয়ে গিয়ে নাস্তা করিয়েছেন, সভা করেছেন, আবার আমাদেরকে হয় বাসে নাহলে ট্রেনে তুলে দিয়েছেন। সেই ব্যক্তি আজকে আমাদের থেকে চলে গিয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন, তার অবদান অপরিসীম এই দলের জন্য। অনেক কথা বলা হয়েছে, সব কথা বলা হয়েছে, কোনো কিছু বাকি নেই, কিন্তু এই জন্য আমি আমার বক্তব্য আর বাড়াবো না। আমরা যারা ওই দিয়ে যাচ্ছেন তারা একটু দাঁড়ান, তারা একটু খামোশ হন, কারণ এত লোকের সমাবেশের মধ্যে যিনি কথা বলবেন তার কথা শোনার জন্য আমরা আসছি। উনি অবশ্যই জাতির প্রেক্ষাপটে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের করণীয় এবং নেতাকর্মীদের দায়িত্ব সম্পর্কে উনি কথা বলবেন। সেই কথা না শুনে কেউ যাবেন না, স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন, আমরাও সেই অপেক্ষা আছি। আমরা আপনারা সকলে সীমাহীন ত্যাগ স্বীকার করেছি। সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন তিনি হচ্ছেন সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। এহেন নির্যাতন নাই, এহেন দুঃখ বেদনা নাই যা তাকে সহ্য করতে হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বাধীনতার মহান ঘোষকের সন্তান মিথ্যা মামলা নিয়ে দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, মামলা দিয়েছেন, ষড়যন্ত্র করে সাজা দিয়েছেন। এইভাবে অসংখ্য নেতা কর্মী হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, হয়রানি করা হয়েছে, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ তছরূপ করা হয়েছে। আমরা পালিয়ে থেকেছি, কারারুদ্ধ থেকেছি, আদালতের বারান্দায় ঘুরেছি, পরিবার পরিজন থেকে অনেকদিন বিচ্ছিন্ন ছিলাম। সেই ত্যাগের বিনিময়ে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা বর্তমানে একটি সুষ্ঠু পরিবেশ পেয়েছি, যেই পরিবেশে মুক্ত বিহঙ্গের মতো কথা বলা যায়, স্বাধীনভাবে চলা যায় এবং মনের ব্যাকুলতা মিশিয়ে একে অপরের সাথে মোলাকাত করতে পারি। আমাদের আর কোনো চিন্তার কারণ নেই, কোনো হয়রানি নেই। কিন্তু মনে রাখবেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন এবং দায়িত্বশীল। যেই সময়টা পার করছি এই সময়টা আমাদের জন্য খুব সুখকর না, কারণ আমি আপনাদের কাছে বিনয়ে বলতে চাই, 16-17 বছর দীর্ঘ পরিশ্রম, ত্যাগ এবং নির্যাতনের যে ফসল, সেই ফসল আমরা গড়ে তুলতে পুরোপুরি পারি নাই। আমরা রক্ত দিয়ে যে পরিবেশ সৃষ্টি করেছি, এই পরিবেশটাকে আমরা কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমানত হিসেবে আমাদের মাল ওনাদের কাছে গচ্ছিত রেখেছি। অতএব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, জনগণের অর্জিত ফসল যা আপনাদের কাছে আমরা গচ্ছিত রেখেছি আমানত হিসেবে, এই আমানতের ফসল যাতে কোনোভাবে খেয়ানত না হয়, সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যথেষ্ট দায়িত্বশীল এবং সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে। কারণ মানুষ বিশ্বাস করে
ভোটাধিকার প্রয়োগ করার জন্য, ভোট দিতে যেতে পারে সেই জন্য আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে। যতগুলি দাবির জন্য আমরা আন্দোলন করেছি বিগত দীর্ঘ দিন, সেই দাবির মধ্যে 1 নম্বর দাবি ছিল ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচন করা, এবং সেই প্রতিনিধির মাধ্যমে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পরিচালিত হবে। আজকে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমি তার মধ্যে একজন কর্মী হিসাবে বলতেছি, কোন জায়গায় যখন কোনো ঘটনা ঘটে পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন কিন্তু আমাদের বলে ভাই অথবা স্যার একটু দেখেন, আমরা বলি আপনারা দেখেন, বলে আপনি যেটা পারবেন আমরা সেটা পারবো না, বলে কিনা বলেন? এই কথা বলে যেহেতু এই কথা বলে, তার মানে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা এখন কর্মকর্তা কর্মচারী আছেন পুরা দেশব্যাপী, তারা রুটিন ওয়ার্ক করছেন, জনগণের কল্যাণের জন্য গ্রাসরুট পর্যন্ত সুশাসন প্রতিষ্ঠা করে দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যে দায়িত্ব, সামগ্রিকভাবে সেই দায়িত্ব আপনারা পালন করতে পারছেন না। এই জন্য আমরা বলি যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার যতটুকু করা সম্ভব আপনাদের দ্বারা সেটি করেন, আমাদের আপত্তি নাই, কিন্তু ভোটাধিকারের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করুন, সেই প্রতিনিধি দেশকে শাসন করার জন্য যথেষ্ট হবে বলে আমরা মনে করি। আন্দোলনের ফসল ঘরে তোলার পরে অনেকে ভাগ বাটোয়ারা বসাতে চান, আমরা অস্বীকার করি না, যার যে অবদান সেটি শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করি, কিন্তু বাড়াবাড়ির ফসল কোনো সব ভালো হয় না। 15-16 বছরের যে ত্যাগ শিক্ষা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেত্রী আমাদের নেত্রী করেছে, সেই তুলনায় 1-1.5 মাসের ত্যাগের বিচার কিন্তু এক মাপ কাটিতে হয় না। বন্ধুগণ, এই যে মাঠ, এই মাঠের মধ্যে 1000 মন লাকড়ি এবং কেরোসিন জমা করার পরে 6 মাস লাগবে যদি এই পুরা মাঠ পড়তে হয়, কিন্তু যদি একজন শিশু সেটার মধ্যে মেসের একটি দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয়, পুরা খাউ দাউ করে কিন্তু এই সমস্ত লাকড়ি জ্বলে যাবে 2-3 ঘন্টার মধ্যে। কিন্তু এই শিশুর এই অবদান না, 6 মাস পর্যন্ত তারা লাকড়ি জোগাড় করেছে, তেল জোগাড় করেছে, ত্যাগ স্বীকার করেছে, গাছ কেটেছে, ওখান থেকে শুকিয়েছে, তার এনেছে, এদের অবদান সবচেয়ে বেশি। কাজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার দল, খালেদা জিয়ার নেতৃত্বে, জনাব তারেক রহমানের নেতৃত্বে এইভাবে কিন্তু আমরা 16-17 বছর আন্দোলনের ধারাবাহিকতা বজায় রেখেছি। তার মধ্যে যারা অংশগ্রহণ করেছেন অবশ্যই শ্রদ্ধা জানাই, কিন্তু কাউরে খাটো করে কথা বলা অথবা আপনার বয়স অনুযায়ী আপনি কথা বলা সমীচীন হবে। সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে তাদের ত্যাগ, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। আমি আবারও আপনাদের আর একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব, সেটি হচ্ছে এই দল বড় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দায়িত্ব আমাদের বড়। জনগণ কিন্তু উন্মুখ হয়ে বসে আছে ঘরে ঘরে, কোন দিন নির্বাচন হবে, কোন দিন শহীদ জিয়ার মার্কা, খালেদা জিয়ার মার্কা, তারেক জিয়ার মার্কা, জনগণের মার্কা, দানের শেষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আসীন করবে। এটা জনগণ প্রস্তুত হয়ে বসে আছে এই আশা নিয়ে। আমাদের একটি ব্যাপারে সতর্ক থাকতে হবে, জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাদের কাছে আসতে চায়